নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব কোড ফোর শেষ রাউন্ড 1095 নিয়ে। তো এ নাম্বার যে প্রবলেমটা, এখানে একটা অ্যারে দেওয়া থাকবে অ্যান্ড এই অ্যারে থেকে হচ্ছে যে নন ডিক্রিজিং একটা সিকোয়েন্সকে আমরা হচ্ছে একবারে হচ্ছে রিমুভ করতে পারি। তো এই নন ডিক্রিজিং সিকোয়েন্স রিমুভ করার যে কস্টটা, সেটা হচ্ছে যে যে ভ্যালুগুলো আমরা হচ্ছে রিমুভ করব তাদের মাল্টিপল। তো এখানে আমরা জানি যে মাল্টিপল করলে আমরা যদি একটা সিকোয়েন্স নেই, সেখানে যদি একের থেকে বড় সংখ্যা থাকে তাহলে মাল্টিপলটা আসলে অনেক বড় হয়ে যায়, কস্ট বেশি হয়ে যাবে। সেহেতু এখানে আমরা সব সময় একটা একটা সিঙ্গেল ভ্যালুই হচ্ছে আমরা একটা করেই হচ্ছে রিমুভ করার ট্রাই করব, যাতে কস্টটা হচ্ছে কম হয়। কিন্তু যদি আমরা হচ্ছে ওয়ান বাদে অন্য যে ভ্যালুগুলো, এগুলো যদি একবার একবার করে আমরা যদি রিমুভ করি তাহলে কস্ট বেড়ে যায়। আমরা যতগুলো ওয়ান থাকবে সবগুলো হচ্ছে এমন একটা ভ্যালুর সাথে একবারে রিমুভ করে দেবো যেটা হচ্ছে ওয়ান থেকে বড়। তো যদি দেখি, ওয়ান ওয়ান ওয়ান, এখানে যদি যদি ওয়ান ছাড়া কোনো সংখ্যা না থাকে, কোনো ভ্যালু না থাকে, তাহলে হচ্ছে এগুলো সব একবার রিমুভ করব। আর যদি ওয়ানও থাকে অ্যান্ড ওয়ান থেকে বড় ভ্যালু থাকে, তাহলে ওয়ানগুলো আমরা সবগুলো হচ্ছে যে কোনো একটা ভ্যালুর সাথে নিয়ে নিব। তাহলে এখানে কস্ট হবে 2, আর বাকিগুলো হচ্ছে যেগুলো ওয়ান বাদে যে ভ্যালুগুলো আছে ওয়ান থেকে বড়, এগুলো হচ্ছে একটা একটা করে রিমুভ করব। তাহলে কস্ট সর্বনিম্ন হবে। আর যদি এমন থাকে যে এদিকেও হচ্ছে লাস্টেও হচ্ছে আপনার ওয়ান আছে, তাহলে হয় কি যে সবগুলো ওয়ান একটা ওয়ান থেকে বড় ভ্যালুর সাথে নেওয়া যায় না। তাহলে এগুলো সবগুলো ওয়ানের জন্য হচ্ছে একটা স্টেপ লাগবে সবগুলো ওয়ান রিমুভ করতে। এখানে কস্ট হচ্ছে ওয়ান, বাকি যে ওয়ান ছাড়া যে ভ্যালুগুলো, এগুলা প্রতিটা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্টলি রিমুভ করব। তাহলে যদি সব ওয়ান থাকে তাহলে কস্ট ওয়ান, আর যদি ওয়ান এন্ড আদার্স ওয়ান থেকে বড় ভ্যালু থাকে তাহলে হচ্ছে, যদি আদার্স ওয়ান হচ্ছে লাস্ট ইন্ডেক্সে ওয়ান না থাকে তাহলে হচ্ছে সব ওয়ানগুলো আমরা যে একটা হচ্ছে ওয়ান থেকে বড় ভ্যালুর সাথে রিমুভ করে দিতে পারি। তাহলে এগুলোর জন্য এক্সট্রা কোনো কস্ট লাগবে না। আর যদি হচ্ছে লাস্ট ইন্ডেক্সে ওয়ান থাকে তাহলে হচ্ছে যে সবগুলোর জন্য হচ্ছে একটা স্টেপ লাগবে এগুলো রিমুভ করতে। তো কোডটা যদি দেখি, তো এখানে ফার্স্টলি আমি হচ্ছে যেগুলো হচ্ছে ওয়ান না, এগুলা হচ্ছে যদি আমরা একটা একটা করে রিমুভ করি তাহলে প্রতিটার জন্য কস্ট হবে ওই ভ্যালুটা, ওই ইন্ডেক্সের ভ্যালুটা। তো এটা আমি অ্যাড করে দিচ্ছি, আর ওয়ান থাকলে ওগুলো আমি কাউন্ট করছি। তো সবগুলাই যদি ওয়ান হয় তাহলে এন্ডস এর মান হচ্ছে ওয়ান। তারপরে আমি চেক করছি যে লাস্ট ইন্ডেক্সে কি ওয়ান আছে। লাস্ট ইন্ডেক্সে যদি ওয়ান থাকে অ্যান্ড লাস্ট ইন্ডেক্সে ওয়ান থাকবে অ্যান্ড হচ্ছে এর মান এক থেকে বড়, কারণ এর মান এক থেকে বড় কেন চেক করছি, যদি সবগুলাই ওয়ান হয় তাহলে কিন্তু তাও লাস্ট ইন্ডেক্সে ওয়ান থাকবে অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে এর মান ওয়ান থাকবে। কিন্তু যদি ওয়ান থেকে বড় ভ্যালু থাকে অ্যান্ড হচ্ছে লাস্ট ইন্ডেক্সে ওয়ান থাকে আহ, তাহলে অ্যান্সের মধ্যে কিছু অ্যান্সের মধ্যে যে অ্যান্সারটা থাকবে সেটা হচ্ছে ওয়ান থেকে বড়, তাই ওটা চেক করছি যে এমন লাস্ট ইন্ডেক্সে যদি ওয়ান আছে, তাছাড়া ওয়ান থেকে বড় ভ্যালু আছে কিনা। তো এটা চেক করছি আর কি। এখানে যদি থাকে তাহলে সবগুলা ওয়ানের জন্য একটা অপারেশন লাগবে, সেটা এক ইনক্রিজ করছি। এখানে বি নাম্বার প্রবলেমে দেওয়া আছে যে এখানে একটা অ্যারে দেওয়া থাকবে অ্যান্ড এখান থেকে অ্যারে থেকে আমার সাব অ্যারে ফাইন্ড করতে হবে, যেগুলোর হচ্ছে যে সাব অ্যারের
মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এর পার্থক্য জিসিডি এর সমান। ওই সাবেরের যে ভ্যালুগুলো আছে এগুলার যদি জিসিডি করি সেটা হবে ওই সাবেরের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এর ডিফারেন্সের সমান। তো এখানে আমরা যদি কয়েকটা অ্যানালাইসিস দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল। যদি 1 2 3 4 5 নিই, তাহলে আমি যদি এই সেগমেন্টটা সিলেক্ট করি, দেখুন এখানে জিসিডি এর ক্ষেত্রে জিসিডি হয় জিসিডি হয় মিনিমাম ভ্যালুটা হবে, না হলে মিনিমাম ভ্যালুটার কোনো একটা ডিভিজর হবে। মিনিমাম ভ্যালু এর থেকে বড় তো জিসিডি অবশ্যই হবে না। তাহলে মিনিমাম ভ্যালু থেকে যদি জিসিডি বড় না হয়, তাহলে অবশ্যই এই যে এই সেগমেন্টের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এর ডিফারেন্স অবশ্যই আমাদের মিনিমাম ভ্যালু থেকে বড়, ছোট অথবা সমান হওয়া লাগবে। তো আমি কি বললাম যে জিসিডি অবশ্যই মিনিমাম ভ্যালু থেকে বড় হবে না, হয় মিনিমাম ভ্যালু হবে, না হলে মিনিমাম ভ্যালু এর কোনো একটা ডিভিজর হবে। তো সেই ক্ষেত্রে আমার ওই সেগমেন্টের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এর যে ডিফারেন্স, এটা অবশ্যই মিনিমাম ভ্যালু থেকে ছোট অথবা সমান হওয়ার লাগবে। এর থেকে যদি বড় হয় তাহলে কিন্তু পসিবল না, কারণ জিসিডি হচ্ছে ওই মিনিমাম ভ্যালু থেকে কখনোই বড় হবে না। তো এই সেগমেন্টটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে 1 and 2 আছে, এদের ডিফারেন্স হচ্ছে 1 and জিসিডিও 1 সম্ভব। কিন্তু যদি আমি 1 থেকে 3 নিতে যাই, দেখেন এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 1, জিসিডি অবশ্যই 1 বা তার থেকে ছোট হবে, কিন্তু 1 থেকে বড় হবে না। আর এখানে যদি ডিফারেন্সটা দেখি, আপনার ডিফারেন্সটা যদি দেখি, তাহলে 1 আর 3 এর ডিফারেন্স 2 হয়ে যায় সম্ভব। and 3 and 4 দুইটা কনজিকিউটিভ ভ্যালু এর জিসিডি ইকুয়াল টু তাদের যে মিনিমাম ম্যাক্সিমামের যে ডিফারেন্স, তো সবসময় 1 হবে দুইটা কনজিকিউটিভ ভ্যালু এর, এন্ড জিসিডিও 1 হবে। এক্ষেত্রে হচ্ছে পসিবল। 3 and 4 এর ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 1 এন্ড জিসিডিও 1। কিন্তু 3 আর 5 যদি নিতে যাই, তো জিসিডি অবশ্যই 3 থেকে বড় অথবা 3 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে কি হওয়ার লাগবে ডিফারেন্সটা? 3 আর 5 এর ডিফারেন্স অবশ্যই 3 থেকে ছোট অথবা সমান হওয়ার লাগবে। তো এখানে যদি একটা এক্সাম্পল দেখি, 3 6 9 10, এখানে দেখেন যে এখানে হচ্ছে যে জিসিডি হবে আপনার 3, জিসিডি 3। তো জিসিডি যেহেতু মিনিমাম ভ্যালু এখানে 3, এন্ড এখানে সব ভ্যালুগুলো আমি 3 এর মাল্টিপল নিছি। তো 3 আর 6 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে দেখুন 3 আর 6 এর ডিফারেন্স কত হয়? 3 হয়, এন্ড জিসিডিও 3, এটা পসিবল। কিন্তু যখনই আরেকটা এক্সট্রা ভ্যালু নিতে যাচ্ছি, তখন জিসিডি তো 3 থাকবে, জিসিডি তো চেঞ্জ হবে না, কিন্তু এদের যে ডিফারেন্সটা এটা 3 থেকে বড় হয়ে যায়। আর আমি আগে বলেছি যে হচ্ছে যে জিসিডি অবশ্যই মিনিমাম ভ্যালু থেকে বড় হবে না, এন্ড তাই এদের ডিফারেন্সটা হচ্ছে মিনিমাম ভ্যালু থেকে ছোট অথবা সমান থাকার লাগবে। তো 3 থেকে 9 এই সেগমেন্টটা পসিবল না, এন্ড পরে যদি ইনক্রিজ করি সেটাও পসিবল না। তো 3 6 এই দুইটাই পসিবল। তো এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে দুইটা ভ্যালুর বেশি ভ্যালু দ্বারা হচ্ছে এরকম কোনো সেগমেন্ট কনস্ট্রাক্ট করা পসিবল না, যেটা হচ্ছে যে যাদের জিসিডি ইকুয়াল টু ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু এর ডিফারেন্সের সমান হবে। দুইটা ভ্যালু ছাড়া কখনোই পসিবল না।
কারণ যখনই আমি দুইটার বেশি নিতে যাব তখন হয়ে যায় কি যে জিসিডি তো চেঞ্জ হয় না কিন্তু এদের ডিফারেন্সটা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুর যে ডিফারেন্সটা এটা হচ্ছে বড় হয়ে যায়। তো এখানে লজিক টা হচ্ছে যে আমরা চেক করব যে পাশাপাশি দুইটা ভ্যালু এর পাশাপাশি দুইটা ভ্যালু এর ডিফারেন্স ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু এন্ড হচ্ছে যে এদের জিসিডি সমান কিনা। যদি সমান হয় তাহলে অ্যান্সার বাড়াবো। তো এটাই মেইন আইডিয়া আসলে যে দুইটার বেশি কনজিকিউটিভ মানে দুইটার বেশি সাইজের কোনো সেগমেন্ট দ্বারা আসলে এমন কন্ডিশন সম্ভব না। তো কোডটা যদি দেখি এখানে আমি জাস্ট পাশাপাশি দুইটা ভ্যালু এর অ্যাবসলিউট ডিফারেন্স তাদের জিসিডি সমান কিনা সেটা চেক করছি, এতটুকুই। এখানে সি নাম্বার যে প্রবলেমটা, এখানে সি নাম্বার প্রবলেমে একটা এরে দেওয়া থাকবে এন্ড এখান থেকে আমার এমন একটা এরে বি সিলেক্ট করতে হবে যাতে সেম ইন্ডেক্সে সেম ইন্ডেক্সে সি এর ভ্যালুটাকে আমি হচ্ছে বি এর ভ্যালু দিয়ে বি এর ভ্যালু দিয়ে হচ্ছে মড করে সেট করব এন্ড সেখান থেকে আমার ম্যাক্সিমাম ম্যাক্স ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এখানে আমার প্রথম যে আইডিয়াটা ছিল, আইডিয়াটা এমন, এখানে আমি যদি 1 3 5 7 8 নিই, প্রথমে চেক করছি, প্রথমে হচ্ছে 0 এই আমি মিনিমাম থেকে প্রথমে শর্ট করে নিছিলাম এটাকে। তো আমি হচ্ছে 1 থেকে চেক করছি যে 1 থেকে কোন একটা ভ্যালু থেকে আসলে কোন মানে কোন একটা ভ্যালুকে মড করে আসলে মানে যে কোনো সংখ্যা দিয়ে মড করে কোন ভ্যালুগুলো কনস্ট্রাক্ট করা পসিবল। যেমন হচ্ছে এখানে যদি 3 কে চেক করি, 3 কে মড করে যে কোনো সংখ্যা নিয়ে যদি আমি মড করি তাহলে আসলে কোন ভ্যালুগুলা পসিবল। তো এটাকে মড করলে আমার 0 পাওয়া পসিবল। আমি যদি 3 দিয়ে মড করি 0 পাওয়া পসিবল। তারপর 1 পাওয়া পসিবল যদি আমি হচ্ছে 2 দিয়ে মড করি। এন্ড আর বেশি এন্ড যদি আমি হচ্ছে 3 থেকে বড় সংখ্যা দিয়ে মড করি তাহলে 3 পাওয়া পসিবল, এতটুকু এগুলাই। এর থেকে অন্য কোনো সংখ্যা পাইতে পারি না। তো এটাকে আমি বের করি 3 কে যদি আমরা হচ্ছে মানে আমি যদি মড হচ্ছে x পেতে চাই, মড যদি x পেতে চাই তাহলে 3 মাইনাস x এর যে ডিফারেন্স সেটা অবশ্যই x থেকে বড় হওয়ার লাগবে। কারণ আহ, x থেকে যদি বড় না হয় তাহলে মানে মড x পাওয়ার জন্য মানে এক্স বাদে বাকি যে ভ্যালুটা থাকবে এটা দিয়ে তো আমি মড করবো নাকি। যেমন হচ্ছে 10, আমি যদি মড এটার থেকে যদি মড আমি 3 পেতে চাই তাহলে 10 কে আমি কি করব 7 দ্বারা মড করব, 10 মড 7, হ্যাঁ, তাহলে আসবে আমার 3। তাহলে কি দিয়ে মড করতে হচ্ছে, আমি যেই ভ্যালু অ্যান্সার চাচ্ছি যে মডুলার যে অ্যান্সারটা আসবে সেটা দিয়ে আমি ভ্যালুটাকে মাইনাস করব, সেটা দিয়ে মাইনাস করব এই যে এই ভ্যালুটা। এখন এই ভ্যালুটা দিয়ে আমি মড করে এক্স পাবো। তো এই ভ্যালুটা দিয়ে যদি মড করে এক্স পেতে চাই তাহলে অবশ্যই এটা এক্স থেকে বড় হওয়ার লাগবে। এক্স থেকে বড় না হলে একটা ভ্যালু দিয়ে যদি মড করি তাহলে অবশ্যই তার মডুলার ভ্যালুটা হচ্ছে তার থেকে ছোট ছোট সংখ্যায় পাবো। তো অবশ্যই মডুলার ভ্যালু এক্স পাওয়ার জন্য অবশ্যই 3 কে এক্স থেকে বড় সংখ্যা দিয়ে মড করতে হবে। বাট হ্যাঁ, 3 মাইনাস এক্স দিয়ে মড করতে হবে। এন্ড 3 মাইনাস এক্স কে এক্স থেকে বড় হওয়ার লাগবে। 1 3 5
9। তো এখানে প্রথমে আমি কি করছি, ম্যাক্স হচ্ছে অ্যান্সার, প্রথমে আমি হচ্ছে 0 ধরে নিয়েছিলাম, প্রথম যে আইডিয়াটা আমার। তো আমি ফাইন্ড করছিলাম এখানে কি এই 1 থেকে কি 0 বানানো পসিবল। হ্যাঁ, 1 থেকে 0 বানানো পসিবল মোট। আমি যদি বি এর ভ্যালু যদি 1 নেই, এই ইন্ডেক্সে এই আহ, এই ইন্ডেক্সে যদি আমি বি এর ভ্যালু 1 ধরে নিই, তাহলে 1 দিয়ে যদি এই যে এ আই কে যদি মড করি, এই এর এই ভ্যালুটাকে মড করি, তাহলে 0 আসবে, 0 পাওয়া পসিবল। সো তখন আমি কি করছি, তো তখন আমি অ্যানসারকে প্লাস করছি, অ্যানসার প্লাস করছি, 1 করছি। এবার পরের ইন্ডেক্সে চেক করবো যে 1 কি বানানো পসিবল 3 দিয়ে, 3 দিয়ে কি মডুলার ভ্যালু 1 আনা পসিবল। তো হ্যাঁ পসিবল, 3 দিয়ে হচ্ছে, 3 কে যদি আমি হচ্ছে যে আপনার 3 কে যদি 2 দিয়ে মড করি, তাহলেই তো, তো বি এর মান যদি বি এর এই ইন্ডেক্সের মান যদি আমি 2 ধরি, 2 দিয়ে যদি 3 কে মড করি, তাহলে 1 আনা পসিবল। হ্যাঁ পসিবল। তারপরে আমি কি করছি, অ্যান্সকে এবার আপডেট করছি, অ্যান্সারকে আপডেট করছি এবার 2 দিয়ে। এবার চেক করব যে এবার 5 ভ্যালুতে চেক করব যে 5 ভ্যালু থেকে আমার কি মডুলার ভ্যালু 2 আনা পসিবল। ধরলাম এখানে 5 না, এখানে 4 আছে। তো 4 থেকে কি মডুলার ভ্যালু 2 আনা পসিবল। তো 4 থেকে কি কি মডুলার ভ্যালু পেতে পারি আমরা, কোন সংখ্যা দিয়ে মড করলে কোন কোন ভ্যালু পেতে পারি। 0 পেতে পারি 4 দিয়ে মড করলে, 1 পেতে পারি 3 দিয়ে মড করলে, 2 আমরা পেতে পারি না। 2 দিয়ে যদি মড করতে চাই 0 চলে আসবে, কারণ 2 2 দ্বারা ডিভিজিবল। তো এখানে 1 আর 0, 0 আর 1 পেতে পারি। আমরা 3 পেতে পারি। কেন 3 পাবো না, কারণ 3 পেতে গেলে আমার 3 বড় সংখ্যা দিয়ে 4 কে মড করতে হবে, অ্যান্ড 4 থেকে যদি আমি 3 কে বাদ দিই, তাহলে থাকে আমার 1, থাকে আমার 1। তো এই 1 দিয়ে যদি আমি মড করি 4 কে, কখনো 3 পাওয়া পসিবল। 1 দিয়ে মড করলে অবশ্যই 1 থেকে ছোট মডুলার ভ্যালু আসবে, তাহলে 3 পাওয়া পসিবল না। সো 4 থেকে আমি হচ্ছে 2 কনস্ট্রাক্ট করতে পারবো না। তাহলে 4 থেকে যেহেতু 2 কনস্ট্রাক্ট করতে পারবো না, সো এই 4 কে আমি হচ্ছে ম্যাপের মধ্যে রেখে দিব। যদি কখনো অ্যান্ডসের মানে এখানে ভ্যালু হচ্ছে 4 লাগে, তাহলে আমি এই 4টাকে ইউজ করব। মানে আমি যদি হচ্ছে বি এর ভ্যালু যদি এই ইন্ডেক্সে বি এর ভ্যালু 4 থেকে বড় নিই, তাহলে তো 4 কনস্ট্রাক্ট করা পসিবল, 4 কনস্ট্রাক্ট করা পসিবল। তো এখন হচ্ছে এই 4 থেকে আমি যেহেতু 2 বানাইতে পারতেছি না, তাহলে আমি পরের ইন্ডেক্সে যাব, আর এই 4টাকে ম্যাপের মধ্যে রেখে দিব, যে কখনো যদি 4 দরকার হয় তাহলে আমি 4 কে ইউজ করব। পরে আমি এই ইন্ডেক্সে আসছে 7 ভ্যালুতে, 7 চেক করছি 7 দিয়ে কি 2 বানানো পসিবল। হ্যাঁ অবশ্যই 2 বানানো পসিবল। তো এবার 2 বানানো পসিবল। এবার অ্যান্সারকে আপডেট করছি এবার 3 দিয়ে আপডেট করছি। এবার আমার খুঁজতে হবে 3, এখানে কি কোনো ভ্যালুতে 3 বানানো পসিবল, 9 দিয়ে 3 বানানো পসিবল। হ্যাঁ পসিবল। আমি যদি 6 নেই, 6 দিয়ে যদি 9 কে মড করি, তাহলে আমার 3 বানানো পসিবল। এর পরের বার 3 যেহেতু বানানো পসিবল, এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে 4। এখন চেক করব 4 বানানো পসিবল। এখন দেখতেছি যে আর কোনো ভ্যালু নাই, কিন্তু আমি তো ম্যাপের মধ্যে 4 রেখেছিলাম, 4 কে তো ইউজ করা হয়নি, 4 দিয়ে কোনো মডুলার ভ্যালু বানানো হয়নি। সেহেতু এখন কি আমি 4 কে ইউজ করতে পারবো না। হ্যাঁ অবশ্যই পারবো। তো এবার হবে আমার 4 যেহেতু বানাইতে পারবো, তাহলে ম্যাক্স হবে 5। তো এটা ফাইনাল অ্যান্সার। তো আপনারা আবার মনে করতে পারেন যে এটাকে শর্ট কেন করতে হবে, মানে ছোট মডুলার ভ্যালুটা আমি ছোট ভ্যালুর জন্যই কেন, ছোট ভ্যালু দিয়ে চেক করব কেন। তো এটা একটু দেখাই যে যদি ভ্যালু হয় বড়, এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, আমি 5 দিয়ে যেই মডুলার ভ্যালুগুলা বানাইতে পারবো, 10 দিয়ে আমি হচ্ছে তার থেকে বড় মডুলার ভ্যালু বানাইতে পারবো। তো অবশ্যই ছোট স্মলের জন্য হচ্ছে আমি হচ্ছে স্মল ভ্যালুতেই চেক করব প্রথমে। এই কারণে হচ্ছে শর্ট করে নিছি যে
মানে ছোট থেকে বড় ক্রমে আর কি চেক করছি। আমি 10 থেকে কি বানাইতে পারি? 10 থেকে বানাইতে পারি 0 টু 10 থেকে বানাইতে পারি 0 টু 4 0 টু 4 অ্যান্ড 10, হ্যাঁ, এগুলো বানাইতে পারি। আর 5 থেকে কি বানাইতে? 5 থেকে অনলি 0 অ্যান্ড 1 অ্যান্ড 5, 0 1 অ্যান্ড 5 এগুলো বানাইতে পারি। তো অবশ্যই বড় মডুলার ভ্যালু এর জন্য বড় মডুলার ভ্যালু আমরা পেতে পারি বড় ভ্যালু থেকে, বড় ভ্যালুকে মড করে কোনো সংখ্যা দিয়ে। ছোট ভ্যালুকে মড করে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে মড করলে আমরা ছোট মডুলার ভ্যালুই পেতে পাই। তো এই জন্য আমরা ছোট থেকে বড় ক্রমে চেক করি। তো এই আইডিয়া দিয়ে আসলে আমি সলভ করে নাই, পরে অন্য আইডিয়া দিয়ে সলভ করছি। তো এখানে একটা সমস্যা কি, যে একটা স্যাম্পল টেস্ট দিয়ে দেখাই সমস্যাটা আসলে কি হয় এখানে। তো এই যে এই টেস্টটা দেখাই, এটা শর্ট করে নিচ্ছি আমি। 2 3 3 4 4 5 8 9 9 2 3 3 4 4 5 8 9 9 3 6 3 9, হ্যাঁ। তো ইনিশিয়ালি যে অ্যান্সারটা আমার এটা হচ্ছে 0। তো আমি প্রথমে কোথায় চেক করব? প্রথমে হচ্ছে এখানে চেক করব 0 বাড়ানো পসিবল। হ্যাঁ, 0 বাড়ানো পসিবল। তাহলে অ্যান্সার এবার কি হবে? এবার আমি 1 এর জন্য চেক করব। তো এই ইন্ডেক্সে এবার চেক করব 3 থেকে কি 1 বাড়ানো পসিবল? হ্যাঁ, 1 বাড়ানো পসিবল। তাহলে এবার অ্যান্সার হয়ে যাবে আমার 2। তো এবার এই 3 থেকে কি আমার 2 বাড়ানো পসিবল? সম্ভব না, সেহেতু এটা কি রাখবো? ম্যাপে রাখবো। এটাকে ম্যাপে রেখে দিব। হ্যাঁ, 2 থেকে কি 4 থেকে কি 2 বাড়ানো পসিবল? সম্ভব না, এটাকে আমি ম্যাপে রেখে দিব। পরে যদি কাজে লাগে, কখনো যদি 4 দরকার পড়ে, এখান থেকে নিব। তো এটা দিয়ে কি 2 বাড়ানো পসিবল? না, সম্ভব না, এটাকে ম্যাপে রেখে দিব। 5 দিয়ে কি 2 কে কনস্ট্রাক্ট করা পসিবল? অবশ্যই পসিবল। তো এটাকে আমরা ইউজ করব। এবার হচ্ছে অ্যান্সারটা আমাদের আপডেট হয়ে যাবে 3 তে। এবার 8 এ চেক করব যে 8 দিয়ে কি 3 বাড়ানো পসিবল? সম্ভব। আমরা যদি 5 দিয়ে মড করি তাহলে হচ্ছে 8 থেকে 3 পাবো। তাহলে এবার চেক করব 4। তো 4 কি আমার হচ্ছে 9 থেকে বাড়ানো পসিবল? অবশ্যই সম্ভব। 5 দ্বারা মড করলে 4 পেতে পারি। তো এবার অ্যান্সার আপডেট হয় 5। এবার 9 থেকে কি 5 বাড়ানো পসিবল? নট পসিবল, সম্ভব না। তো 9 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে আমার থাকে 4, অ্যান্ড 4 দিয়ে যদি আমি 9 কে মড করি তাহলে আমি পেতে পারি 0 1 2। সো 4 দিয়ে বাড়ানো পসিবল না। তো এখানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার 5, অ্যান্সার 5, কিন্তু আমাদের অ্যান্সার আছে 6। এখানে আমার যে আইডিয়া এই অনুযায়ী হচ্ছে 5 আছে, কিন্তু অ্যান্সার আছে 6। কেন? কেন? এখানে আসলে কোথায় সমস্যাটা হয়েছে দেখুন। এই যে 5টা, এই 5 থেকে যদি আমি 2 না বানাইতাম, এই যে এই 5 থেকে আমি কি বানাইছি? এই 0 থেকে আমি এখান থেকে হচ্ছে 0 বানাইছি, এখান থেকে আমি হচ্ছে 1 বানাইছি, এখান থেকে আমি 2 বানাইছি, 5 থেকে 2 বানাইছি, এটা থেকে হচ্ছে 3 বানাইছি, এটা থেকে 4 বানাইছি, এটাতে কিছু বানাইতে পারি না। এটা আমি ম্যাপে রেখে দিলাম মনে করেন, কিছু বানাইতে পারি নাই। তো এখানে এই যে 5 কে আমি 2 বানাইতে ইউজ করছি। তো 5 কে যদি আমি 2 বানানোর জন্য ইউজ না করতাম, এটা যদি স্কিপ করতাম, ধরুন এটাকে আমি ম্যাপে রাখলাম, স্কিপ করলাম, হ্যাঁ, স্কিপ করলাম। তো এই যে 9 দিয়ে হচ্ছে আমি কি 5 বানাইতে পারতেছি না, না? তো আমি যদি এখানে 5 কে রেখে দিতাম, আমি যদি করতাম কি, আমি হচ্ছে 2 টা হচ্ছে এখান থেকে বানাইতাম, এখান থেকে 2 বানাইতাম, তাহলে হচ্ছে এখান থেকে আমি 3 বানাইতাম, হুম, এখান থেকে 3 বানাইতাম, এখান থেকে হচ্ছে আমি 4 বানাইতাম। 9 থেকে 4 বানানো পসিবল, এই 9 থেকে 3 বানানো পসিবল। তো এখন আমার কি লাগবে? যেহেতু 4 বানাইতে পারছি তাহলে অ্যান্সার আমার 5, ম্যাক্স 5। অ্যান্ড দেখতেছি এখানে 5, এই যে 3 4 5, এখানে আচ্ছা, এখানে যে আমরা হচ্ছে যে এই যে 2 2 2টা কিন্তু আমরা, আচ্ছা 2 না, এই 3টা, এই 3 আর 4 আমরা হচ্ছে
3 আর 4 আবার হচ্ছে আমরা কিন্তু এই যে ম্যাপে যে আমরা 3 4 রাখছি এখান থেকেও নিতে পারতাম, ধরলাম ওখান থেকে নিলাম না, এখান থেকে নিলাম, যেহেতু বানানো পসিবল। আমরা ম্যাপ আগে চেক করতাম আর কি, ম্যাপটা আগে চেক করতাম, যদি না পাই পরে হচ্ছে এগুলো চেক করতাম। তো এই 3 4 এখান থেকে বানাইলাম, এখন আমার লাগবে 5। আমি যেহেতু এখানে 5 ইউজ করি নাই, দেখুন এখানে এবার 5 ইউজ করি নাই, তো এবার আমি কি 5টা ইউজ করতে পারবো না? তো এবার 5 ইউজ করলে আমার অ্যান্সার কত আসবে? 6 আসবে। তো সমস্যাটা এইখানে আসলে, যে আমি আসলে এটা কি স্কিপ করব নাকি রাখবো, এটাই হচ্ছে মেইন সমস্যা। তো পরে হচ্ছে আমার যে আইডিয়াটা ছিল, যে ফাইনাল যে আইডিয়াটা, আমি কি করছি, পরে করছি কি, পরে দেখলাম যেভাবে সম্ভব হচ্ছে না, পরে আমি বাইনারি সার্চ করছি। বাইনারি সার্চ দিয়ে একটা ভ্যালু, মনে করেন যে অ্যান্সার ধরে নিলাম, আগে 10, এটা ধরে নিলাম। এখন আমাকে চেক করতে হবে 10 কনস্ট্রাক্ট করা পসিবল না। অবশ্যই কি আমি কি উপর থেকে আসবো চেক করতে করতে, এই 10 আমি যদি চেক করতে চাই যে 10 কি অ্যান্সার পসিবল, তাহলে আমার কি করতে হবে? অ্যারেকে শর্ট করতে হবে আগে, অ্যারেকে শর্ট করতে হবে, দেন হচ্ছে আমার ম্যাক্স থেকে মিনের দিকে চেক করে করে আসতে হবে। যে আগে চেক করবো এখানে যে আমার 10 বাড়ানো পসিবল কিনা, কারণ 10 যে ভ্যালুটা, এর যে মডুলার ভ্যালু, এটা অবশ্যই এখানে যেহেতু অ্যান্সার হচ্ছে 10, তো আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে ইউজ করব, কারণ 10 বাড়ানোর জন্য যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে না ইউজ করি তাহলে ওটা তো আনইউজ থেকে যাবে। তো আমার হচ্ছে আহ, আপনার বড় ভ্যালুটা নেওয়াই হচ্ছে, মানে কি বলে, অপটিমাল হবে আর কি। তো বড় ভ্যালুটা নেওয়াই হচ্ছে অপটিমাল হবে। প্রথমে আমরা আহ, আমাদের যে কারেন্ট অ্যান্সারটা চেক করতে হবে যে এটা বাড়ানো পসিবল কিনা মড করে। তো এটা আমি সবসময় ম্যাক্স ভ্যালুতে চেক করব। তো এখানে ম্যাক্সে আগে চেক করব, তারপর হচ্ছে মিনে। প্রথমে আমি যে এটা যে করছিলাম, এটা হচ্ছে মিন থেকে চেক করতে করতে গেছিলাম, অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে অ্যান্সারটা ইনক্রিজ করতে করতে আসছিলাম। আর এখানে হচ্ছে আমি ফাইনাল অ্যান্সার ধরে নিচ্ছি, অ্যান্ড সেটাকে ডিক্রিজ করতে করতে দেখবো এটাকে ডিক্রিজ করতে করতে -1-এ বাড়ানো পসিবল কি না। তো এখানে আমি ম্যাক্স থেকে চেক করতে করতে আসবো। এখানে আমি করছি কি, একটা ফ্রিকোয়েন্সি এরে রাখছি, এখানে আমি একটা ফ্রিকোয়েন্সি এরে রাখছি। প্রতিবার যখন বাইনারি সার্চের সময় হচ্ছে, প্রতিটা লুপে যখন আমি চেক করব যে ওই মিডিয়ান ভ্যালুটা হচ্ছে অ্যান্সার হবে কিনা, প্রতিবার হচ্ছে আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে হ্যান্ডেল করবো আর কি। তো এটা কার ফ্রিকোয়েন্সি হবে, এটা হচ্ছে আমাকে যে অ্যারেটা দেওয়া থাকবে, অ্যারের ভ্যালুয়ের ফ্রিকোয়েন্সি, এগুলার হচ্ছে ফ্রিকোয়েন্সি আমি হচ্ছে এখানে হিসাব করে নেবো আগে। তো আমি করব কি, আমার যে কারেন্ট যে অ্যান্সারটা আছে, তো এই অ্যান্সার ভ্যালুটা চেক করব যে এইটা কি আসলে অ্যারের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা দিয়ে বাড়ানো পসিবল কিনা। তো প্রথমে কি করব, একটা এমন হতে পারে যে এখানে দুইটা কেস হইতে পারে, যে এই যে এই ভ্যালুটা, মনে করেন যে অ্যান্সার মান হচ্ছে আপনার 10 আছে, এই ভ্যালুটা মনে করেন যে যদি অ্যারেটা এরকম হয় যে ম্যাক্সিমাম 20, 21, 20, 10, 5, তো দেখুন এখানে 10 কিন্তু দুই ভাবে বানানো যাইতে পারে। এই 21 থেকে বানানো যাইতে পারে, আবার মানে 21কে কোনো একটা সংখ্যা দিয়ে মড করে আমরা 10 বানাইতে পারি, আবার হচ্ছে এই যে 10টাকে যদি ইউজ করি তাহলে বানাইতে পারি। তো এখানে আপনারা বলেন যে এখানে কোনটা অপটিমাল হতে পারে। এখানে অবশ্যই এই যে এই 10 নেওয়া অপটিমাল হতে পারে। যদি 10কে যদি আমরা না ইউজ করি তাহলে পরে 10 আমার কি কাজে লাগবে, 10 লাগবে 10 থেকে ছোট কোনো মডুলার ভ্যালু বানাইতে। আমি যদি 10-এর পরিবর্তে এখন 21 ইউজ করি, পরে 10 কিন্তু আর কাজে লাগবে না। 10 কি হবে, কাজে লাগতে পারে কখন, যখন 10-এর থেকে ছোট, মানে 0 থেকে 4 পর্যন্ত আমি মডুলার ভ্যালু বানাইতে চাই, তখন কাজে লাগবে। কিন্তু
ওইগুলা তো হচ্ছে আমি যে এটা এখন নিতেছি 21-10 এর জন্য, তো এখান থেকেও তো বানাইতে পারতাম। তো আমি পরে 10 থেকে যে মডুলার ভ্যালুগুলো বানাইতে পারবো এটা হচ্ছে 21 থেকেও বানাইতে পারবো। তো এখন যে 10 লাগবে, এই 10টা আমি যদি 21 কে কোনো সংখ্যা দিয়ে মড করে না বানাই, আমি যদি এই যে 10 ভ্যালুটা আছে এটাকেই যদি ইউজ করি, তাহলে এটা সব থেকে বেশি অপটিমাল হবে। এই কারণে আমি এখানে একটা ফ্রিকোয়েন্সি এরিয়া হচ্ছে হ্যান্ডেল করছি। আমি আগে দেখছি যে এই যে 10 ভ্যালুটা এটা কি আসলে আছে এর আহ, এটা এরতে আছে, বা হচ্ছে যে আনইউজড 10 ভ্যালু আছে। যদি থাকে তাহলে আমি প্রথমে 10 কে ইউজ করবো এন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করব। আর যদি না থাকে তাহলে আমি ট্রাই করব এই যে এই 21 থেকে বাড়ানোর জন্য। পরে আগে হচ্ছে আমি চেক করব যে এটা এই ভ্যালুটাই হচ্ছে এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি ওইটা ইউজ করব, আর না হলে অন্য কোনো ভ্যালুকে আমি মড করে বানাইতে পারি। তো এটা বানাবো, তো এভাবে করছি আর কি। এক্ষেত্রে হচ্ছে যে ম্যাক্স থেকে মিনের দিকে চেক করছি এন্ড ফ্রিকোয়েন্সি হ্যান্ডেল করছি, এবং আমি যেখানে আসছি 10 থেকে যে আমি 21 থেকে বানাইতে পারবো কিনা আগে চেক করছি যে 21 এর ফ্রিকোয়েন্সি কি আছে, 21 কি আনইউজ আছে। যদি থাকে তাহলেই আগে তো চেক করছি 10 আছে কিনা। 10 যদি থাকে 10 ইউজ করবো, আর যদি 10 না থাকে তাহলে 21 থেকে বানাবো। কিন্তু 21 থেকে বানানোর জন্য 21 তো থাকতে হবে। যদি 21 থাকে তবে হচ্ছে 21 থেকে বানাইতে পারবো, না হলে না। তো একসময় কি হবে, 10 ডিক্রিজ হইতে হইতে যদি আমি 10 হচ্ছে এই 10 থেকে বানাই, তাহলে এখন কি লাগবে, আমার 9 বানাইতে লাগবে। এখন চেক করবো 9 কি বানানো পসিবল। এবার হচ্ছে 9 হচ্ছে 21 দিয়ে বানানো পসিবল, হ্যাঁ। তারপর 9 তো বানানো পসিবল, এবার কি লাগবে, 8। আমি হচ্ছে পরে হচ্ছে পরের সংখ্যা দিয়ে চেক করবো। যদি ফ্রিকোয়েন্সি এটা থাকে 20, যদি এরিতে থাকে তাহলে চেক করব। তো এটা একটা ফুল একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা যে আগের টেস্টটাতে আমাদের সমস্যা ছিল ওটা দিয়ে দেখাই আসলে। কি ছিল আগের টেস্টে? 2 3 3 4 4 5 8 9 2 3 3 4 4 5 8 9। তো আমি হচ্ছে কি যে এক্ষেত্রে হচ্ছে কি মনে করেন যে অ্যান্সার চেক করব কত, এটার অ্যান্সার 6 আসছে, তো 6 দিয়ে আমি চেক করব, না 5 দিয়ে চেক করতে হবে। যে 5 এর মানে প্রতিটা ভ্যালু 5 4 3 2 1 0 বানাইতে পারি। এগুলো যদি সবগুলো আমি বানাইতে পারি, সবগুলো যদি বানাইতে পারি তাহলে আমার অ্যান্সার কি হবে, 6। কারণ আমি এগুলো যদি সবগুলো বানাইতে পারি তাহলে অ্যান্সার এক্ষেত্রে হবে আমার 6। তো আমি চেক করব 5 দিয়ে, যেহেতু আমার অ্যান্সার 6 এই এরটার। তো 5 দিয়ে চেক করি। তো প্রথমেই এটার আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি হিসাব করে নিছি। এটা হ্যাঁ 9 দুইটা ছিল, 9 দুইটা, তো 9 দুইটা, আর 8 একটা, 5 একটা, 4 দুইটা, 3 দুইটা, 2 একটা। তো প্রথমে আমি হচ্ছে দেখবো যে 5 আমার অ্যান্সার, যে কারেন্ট অ্যান্সার হচ্ছে 5। কারেন্ট ভ্যালু অ্যান্সার না, ধরে নিলাম যে মিড ভ্যালু, এটার জন্য চেক করতেছি যে মিড ভ্যালু এটা হচ্ছে 5, এটার জন্য চেক করব। আমি দেখবো 9 থেকে 5 বানানো পসিবল। ফার্স্টলি দেখবো যে 5 কি এক্সিস্ট করে এটাতে, হ্যাঁ 5 এক্সিস্ট করে, তাহলে আমি এই 5 ইউজ করব, এই 5 ইউজ করব, এই 5 ইউজ করে বেশি অপটিমাল হবে, তাহলে এটা কেটে দিলাম। পরে আমার চেক করতে হবে 4। এখন আর 5 লাগবে না, 5 পেয়ে গেছি। এখন 4 চেক করব, 4 9 থেকে বানানো পসিবল। তার আগে আমি দেখবো যে 4 কি এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে। তাহলে আমি কি করব, এই 4 ইউজ করব। কারণ এই 4 কে যদি এখন না ইউজ করি, এই 4 পরবর্তীতে কখনো ইউজ হইতে পারে, যেটা হচ্ছে যে 4 থেকে 0 মানে 0 1 এই মডুলার ভ্যালুগুলো বানানোর জন্য।
তো এগুলো তো হচ্ছে আমি এই মিডের জন্য যদি 9 নিই সেখান থেকেও বানাতে পারবো। সো আমাদের 4 নেওয়া অপটিমাল হবে। তো এখন আমার ফাইন্ড করতে হবে কাকে? এখন আমার ফাইন্ড করতে হবে 3 কে। এখানে 3 ও আছে, 3 ও এক্সিস্ট করে। সো আমরা কি করব? এই 3 কে ইউজ করব, এই 3 ইউজ করব। তারপর আমার ফাইন্ড করতে হবে 2 কে। হ্যাঁ, 2 আছে আমাদের এখানে, আমাদের 2 আছে, তাহলে এই 2 কে ইউজ করব। তারপরে আমার ফাইন্ড করতে হবে কাকে? 1 কে। এই যে এই 9 থেকে কি আমি 1 বানাইতে পারি না? হ্যাঁ পারি। তাহলে 9 থেকে আমি 1 বানাইতে পারি। এবার আমি কাকে ফাইন্ড করব? 0 কে। এই 0 আমি কই থেকে বানাইতে পারি? 9 থেকে বানাইতে পারি। তাহলে 0 1 ডিক্রিজ হয়ে কি হয়ে যায়? -1। তাহলে -1 তো আমার খোঁজার দরকার নাই। আমার হচ্ছে 0 থেকে মিড পর্যন্ত ভ্যালুগুলো খুঁজতে হবে। তো এখানে আসলে আমি দেখতেছি যে 0 থেকে 5 পর্যন্ত আমরা হচ্ছে প্রতিটা ভ্যালুই পাচ্ছি। তো 0 থেকে 5 পর্যন্ত যেহেতু প্রতিটা ভ্যালুই পাচ্ছি, তো সেহেতু এখানে অবশ্যই ম্যাক্স 6 হবে, ম্যাক্স 6 হবে। তো এই যে অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে 6। তো আমরা 6 এর জন্য চেক করে দেখি যে মানে 6 মিড 6 এর জন্য চেক করে দেখি যে আমাদের অ্যান্সার 7 হয় কিনা। তো এখানে দেখে আমার মনে হচ্ছে যে অ্যান্সার 7 হইতে পারে, কিন্তু অ্যান্সার 7 হবে না, সম্ভব না। কারণ হচ্ছে মিড যদি আমি 7 দিয়ে, মিডের ভ্যালু যদি আপনার 6 হয়, তো এখানে প্রথমে আমরা এখানে দেখছিলাম একটা যে আমাদের একটা মানে অ্যান্সার 5 চেক করার পর যে একটা ভ্যালু আবার থেকে গেল, এটা আনইউজড। তো মনে হচ্ছিল যে মনে হয় যে অ্যান্সার 1 বেশি হইতে পারে ওটা যদি ইউজ করি, কিন্তু এখানে দেখুন যদি 6 দিয়ে চেক করি তাহলে এই 6 বানানোর মতো ভ্যালু কিন্তু নাই। 6 নিজেও এক্সিস্ট করে না, বা অন্য ভ্যালু থেকে আমরা 6 বানাইতেও পারি না। সো 5 থেকে বড় হচ্ছে ভ্যালু আমাদের বানানো পসিবল না। সেহেতু হচ্ছে ম্যাক্স কি হবে? সর্বোচ্চ হবে 6। 0 থেকে 5 যাতে আমরা বানাইতে পারি। তো এটাই আর কি। তো কোডটা যদি দেখি, কোডটা এখানে প্রথমে কি করছি আমি? প্রথমে ম্যাক্স ভ্যালু কাউন্ট করে নিছি, কারণ ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য ম্যাক্সিমাম ভ্যালু সাইজের একটা অ্যারে নিব আর কি। তো এটা বাইনারি সার্চ করছি, অ্যারেটাকে শর্ট করে নিচ্ছি। তারপরে যে মিড ভ্যালু, এটার জন্য আমি চেক করছি এটা আসলে যদি এক্সিস্ট করে, চেক করে যদি আমি ট্রু পাই যে এটা দিয়ে আসলে 0 থেকে এই মিড পর্যন্ত ভ্যালুগুলো সবগুলো কনস্ট্রাক্ট করা পসিবল, তাহলে মিড প্লাস 1 আমার ম্যাক্স হবে অ্যান্সার। তো ম্যাক্সিমাম দিয়ে আমি হচ্ছে আপডেট করবো। এখন মেইন কাজ হচ্ছে এখানে চেকে। তো চেকের মধ্যে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সির সাইজ ম্যাক্স প্লাস 1 দিয়ে অ্যাসাইন করছি, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্স। তারপর ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি। তারপর হচ্ছে আমি অ্যারে ভি এর শেষ থেকে আসছি, এই শেষ থেকে আসছি, অ্যান্ড আমি চেক করছি প্রথমে যে মিড ভ্যালু। প্রথমে হচ্ছে আমি চেক করছি যে ফ্রিকোয়েন্সিতে মানে মিড ভ্যালু কি নিজে আছে, অ্যারেতে মিড ভ্যালু নিজে আছে। মিড 0 থেকে বড় অ্যান্ড 0 থেকে বড় অথবা সমান হবে, অ্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্সিতে যদি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ওটা আমি ইউজ করব। তো ইউজ করলে আপনার ফ্রিকোয়েন্সি 1 কমে যাবে অ্যান্ড মিডের ভ্যালুটা 1 কমাই দিব, যেহেতু এটা আমি বানাইতে পারছি। তো মিড যেহেতু যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে তো আমি 0 থেকে মিড পর্যন্ত সবগুলাই বানাইতে পারছি, তাহলে আমি রিটার্ন 1 করে দেবো। তাছাড়া আমি এবার হচ্ছে আর যে ফ্রিকোয়েন্সিতে ওই ভ্যালুটা যে ভিআই যদি ফ্রিকোয়েন্সিতে না থাকে তাহলে তো আমি ইউজ করতে পারবো না আর এটাকে। তো ইউজ করতে যেহেতু পারবো না সেহেতু আমি কন্টিনিউ করে দিচ্ছি। আর যদি ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে, মানে আমি কি করছি এখানে প্রথমে দেখছি যে ওই মিড ভ্যালুটা নিজে আছে কিনা, যদি থাকে তাহলে এখানে বানাইতে পারছি। তারপরে এমন একটা মিড ভ্যালু আসছে যেটা হচ্ছে এখানে নিজে নাই, এটাকে হচ্ছে অন্য কোনো সংখ্যা দিয়ে বানাইতে হবে। এখন এই জন্য ওইটা চেক করবো যে ভিআই দিয়ে কি বানানো পসিবল কিনা। তো ভিআই যদি ফ্রিকোয়েন্সির মধ্যেই না থাকে তাহলে তো সম্ভবই না, সেটা তো নাই। তো কেমনে বানাবো? তো কন্টিনিউ করে দিচ্ছি।
আর যদি থাকে এবার চেক করছি যে মিড ভ্যালু আমি ভিআই থেকে বানাইতে পারবো না, কখন বানাইতে পারবো, যে দেখাচ্ছি যে ওই ভ্যালু থেকে যে ভ্যালু বানাবো আমি মডুলার ভ্যালু, তো মেইন ভ্যালু থেকে ওই মডুলার ভ্যালু বিয়োগ করে যে ভ্যালুটা আসবে সেটা মিড থেকে বড় হতে হবে। হ্যাঁ, তো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে ভিআই মাইনাস করে দিচ্ছি অ্যান্ড মিড 1 মাইনাস করে দিচ্ছি। যদি মিড 0 থেকে ছোট হয় তাহলে রিটার্ন 1, অন্যথায় 0। তো এটাই। তো ডি নাম্বারটা আমার রং হয়েছিল, সেটা পরে একটু আপডেট করছি, দেখি কি হয়, সাবমিট অ্যাকসেপ্ট হয় কিনা। আরে 3 নাম্বারের রং। টেস্ট কেসগুলো দেয় নাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।